প্রথমে এতক্ষণ ধরে শিখলাম হচ্ছে 1D-তে। এখন আমরা দেখব যে এনার্জি ইন 3 ডাইমেনশন আমরা কিভাবে বের করতে পারি। তো 3D-তেও আমরা সেম অ্যাপ্রোচটা ইউজ করব। এখন আমাদের আইগেন ফাংশন আমরা ইউজ করব সাই অফ এক্স এর জায়গায় আমরা ইউজ করব সাই এন অফ আর, কারণ কি আমার 3 ডাইমেনশন। এখনও সেম কাহিনী যে আমার মানে পটেনশিয়াল এনার্জি তো 0। তাহলে আমার ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে হ্যামিল্টনিয়ান বের করা। হ্যামিল্টনিয়ান বের করে সেটার মধ্যে হচ্ছে সাই এন ইউজ করে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করা। তো সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমি কি বের করব? আমি বের করবো হচ্ছে সাই এন এর ভ্যালু, তারপর হচ্ছে এভাবে বাকি প্রসিডিউরগুলো সেমভাবে করতে থাকবো। তো এখানে আসি, আমরা ফার্স্ট হচ্ছে হ্যামিল্টনিয়ান ইউজ করলাম। হ্যামিল্টনিয়ান ভ্যালু কত? পি স্কোয়ার বাই টুয়াইজ এম, আগের মতো বের করলাম, যেটা এইচ কার মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইজ এম। তারপর ওখানে ছিল 1D, এখানে 2 মানে 3D, এই কারণে তিনটার যোগফল আসলো। আচ্ছা ঠিক আছে, এখন টাইম ইন্ডিপেন্ডেন্ট স্ক্রোডিঞ্জার ইকুয়েশন থেকে আমরা কি দেখতে পেতেছি যে হ্যামিল্টনিয়ান ইন্টু হচ্ছে আমার কি একটা আইগেন ফাংশন প্লাস হচ্ছে আমার ইকুয়ালস টু হচ্ছে আইজেন ভ্যালু ইন্টু তারপর হচ্ছে সেই সেম ফাংশনটা। তো এখন হ্যামিল্টনিয়ানের ভ্যালু বসালাম, এটা বসালাম, এটা হচ্ছে আমার ইকুয়েশনটা পেয়ে গেলাম। আচ্ছা, এখন ইকুয়েশন পাওয়ার পরে এখন আমরা এখানে সাইনের ভ্যালু আমরা কোনটা ইউজ করবো? সাইনের ভ্যালুটা হচ্ছে আমরা এক্সপোনেনশিয়াল পার্টটা ইউজ করবো। সো ই টু দি পাওয়ার আই কে আর। এখন কে এর ভ্যালুটা কি? কে এর ভ্যালু হচ্ছে আমার মানে কে এর ভ্যালু হচ্ছে কে এক্স কে ওয়াই কে জেড, আবার আর এর ভ্যালু কি এক্স ওয়াই জেড। এখন এদেরকে ডট প্রোডাক্ট করলে আমি কি পাবো? কে এক্স প্লাস কে ওয়াই ওয়াই প্লাস কে জেড জেড। তো সবগুলোকে আমি আলাদা করে দিলাম, আমি এরকম একটা টার্ম পাইলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার পার্টটা। এখন আমি সলিউশনের মধ্যে আগের বার ইউজ করছিলাম বক্স বাউন্ডারি কন্ডিশন, বাট এখন 3D এর কেসে সবসময় আমরা ইউজ করবো হচ্ছে পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন। ঠিক আছে, এখন এ নাম্বার হলো কি, আমি ফার্স্টে মানে কি বলে পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন আমরা কি ইউজ করি? আমরা মনে করো যে একটা এক্স এর ভ্যালু 0 ধরি, তারপর হচ্ছে কি এক্স এর ভ্যালু এল ধরলাম, বাকিগুলো ফিক্স থাকবে। পরের বার কি করবো? ওয়াই এর ভ্যালু 0 ধরবো, ওয়াই এর ভ্যালু এল ধরবো, বাকিগুলো ফিক্স থাকবে। লাস্টে কি করবো? জেড এর ভ্যালু 0 ধরবো, জেড এর ভ্যালু এল ধরবো, এবং এই ভ্যালুগুলো হচ্ছে সবগুলো সমান হয়। তো আমি এখানে মনে করো যে এক্স এর ভ্যালু 0 বসালাম, বাকিগুলো ফিক্স আছে, আবার এক্স এর ভ্যালু এল, এই দুইটা মানে এই দুইটার জন্য আমার ফাংশনের ভ্যালু হচ্ছে 0 থাকবে। এখন আমি এক্স এর ভ্যালু যদি এখানে 0 বসাই, এক্স এর ভ্যালু 0 বসালে এটার ভ্যালু কত চলে আসে? ই টু দি পাওয়ার 0, আর বাকিগুলো ফিক্স থাকলো। এখানে ই টু দি পাওয়ার আই কে, এক্স এর ভ্যালু এল বসালাম, তাইলে আমার এই গুণফলটা থাকলো। এখন এই দুইটা পার্ট হচ্ছে কাটাকাটি চলে যায়, আমার থাকতেছে কি ই টু দি পাওয়ার আই কে এক্স এল ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে কত? 1। এইটা 1, তাহলে এইটাকে আমরা লিখতে পারি 1 কে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার আই 2 পাই এন এক্স। ঠিক আছে, এই জিনিসটা হলো হচ্ছে আমার হলো। তাহলে এখান থেকে আমি কে এক্স এর ভ্যালু কি পাইলাম? কে এক্স এর ভ্যালু পাইলাম হচ্ছে আমার 2 পাই বাই এল ইন্টু হচ্ছে আমার এন অফ এক্স, এই জিনিসটা আমরা পেলাম। এখন সেমভাবে আমি কে এক্স এর পরে কি আমি কি বের করবো? যেখানে 3D, তাহলে কে ওয়াই কে জেড এই জিনিসগুলো বের করবো। তাহলে আমি এখানে কে ওয়াই বের করার জন্য কি করবো? ওয়াইয়ের ভ্যালু এই পাশে লেফট সাইডে 0 ধরবো, তারপর ওয়াইয়ের ভ্যালু এল ধরবো। তাহলে আমার আলটিমেটলি রেজাল্ট কি আসবে? কে ওয়াইয়ের ভ্যালু আসবে 2 পাই বাই এল ইন্টু এন ওয়াই। সিমিলারলি কে জেড এর ভ্যালু আসবে 2 পাই বাই এল ইন্টু হচ্ছে আমার এন জেড। এখন এই যে আমরা বের করলাম কে এক্স কে ওয়াই কে জেড, এই জিনিসগুলো আসলে কি? এই জিনিসগুলো হলো আমরা ধরে নিলাম যে আমরা একটা কে স্পেস আছে, কে স্পেস, যেখানে মনে করো যে এ বরাবর এক্স এক্সিস মানে এ বরাবর ওয়াই, এ বরাবর জেড, এরকম কে স্পেসে। এখন এইখানে যদি আমার একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটা প্রত্যেকটা এক্সিস বরাবর কতটুকু ডিস্টেন্স মানে কতটুকু দূরত্ব সে মানে দখল করে রাখবে। এখন যদি এখানে এন সংখ্যক ইলেকট্রন থাকে, এন সংখ্যক ইলেকট্রন থাকা মানে হচ্ছে যে এই যে মনে করো যে এন এর ভ্যালু 2, তার মানে এখানে কি হবে 4 পাই বাই এল ডিস্টেন্স হচ্ছে আমার মানে কভার করবে ওই ইলেকট্রনটা, মানে অতটুকু জায়গা দখল করে রাখবে। যার কারণে আমরা যখন বের করব যে একটা ইলেকট্রন কতটুকু জায়গা দখল করে মানে একটা অরবিটালে মানে একটা এনার্জি লেভেলে, তখন আমরা কি করব? কে এক্স ইন্টু কে ওয়াই ইন্টু কে জেড, এই গুণফলটা করব। এই গুণফলটা করলে আমি কি পাবো? একটা ইলেকট্রন এখানে থাকলে সে 3টা এক্সিস বরাবর কতটুকু জায়গা দখল করতেছে আমরা তখন সেটা পেয়ে যাবো। তো আপাতত হচ্ছে আমরা এটা বের করলাম যে জেনারেল ইকুয়েশন, যে এন সংখ্যক ইলেকট্রনের জন্য আমার কে এক্স কে ওয়াই কে জেড এর ফর্মুলাগুলো কি হয়। আচ্ছা, এখন আমি করবো কি, ওই যে টাইম ইন্ডিপেন্ডেন্ট স্ক্রোডিঞ্জার ইকুয়েশন হচ্ছে আমি বসাবো। এই যে হ্যামিল্টনিয়ানের পার্টটা বসাইলাম, হ্যামিল্টনিয়ানের পার্ট বসানোর পর এখন আমি ই টু দি পাওয়ার আই কে আর বসাবো, তারপর এখানে বসালাম। এখন এইখানে ক্যালকুলেশন এতটুকু একটু টাফ লাগতে পারে। এই জিনিসটা কি, এইখানে আমি মেনলি কি করব, আগে ই টু দি পাওয়ার আই কে আর বের করে নিই। ই টু দি পাওয়ার আই কে আর, ই টু দি পাওয়ার আই কে ডট আর, এটা মানে কি? এটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার আই কে এক্স ইন্টু হচ্ছে এক্স প্লাস আই কে ওয়াই ওয়াই প্লাস আই কে জেড ইন্টু জেড, এই হচ্ছে আমার ভ্যালুটা, ঠিক না? এখন ন্যাবলা অপারেটর যেখানে এখানে রিলস করেছে আমার দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ফার্স্টে আমি চিন্তা করি যে আমার দুইবার ডিফারেন্সিয়েশন করা মানে কি, এই যে এতটুকু পার্ট করছে আমার দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, এতটুকু পার্টকে আমার দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, এতটুকু পার্টকে আমার দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। কারণ আমি ধরে নিই যে এক্স এর সাপেক্ষে যখন আমি এই জিনিসটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করব, তখন আমি কি পাবো? এই ফাংশনটাই একবার ইনটু
ই টু দি পাওয়ার মানে এম এক্সকে ডিফারেন্সিয়েশন করলে এই পুরো জিনিসটাই আমি আবার পাবো, অর্থাৎ ই টু দি পাওয়ার আই ডট কে আই কে ডট আর এটা পাবো। বাট এই যে ভিতরের পার্টটা, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এক্সের রেসপেক্টে দুইবার ডিফারেন্সিয়েশন করলে আমি কী পাবো? আই স্কোয়ার ইন্টু কে এক্স স্কোয়ার পাবো না? আচ্ছা, এটা পাইলাম। এবার আমি কি করব? প্লাস ওয়াইয়ের সাপেক্ষে যখন আমি এটাকে ডিফারেন্সিয়েশন করব, সেম এই পুরো জিনিসটা পাবো, প্লাস এটা কি পাবো? আই স্কোয়ার কে স্কোয়ার ওয়াই পাবো না? সেমভাবে জেড এর রেসপেক্টে যখন আমি করবো, তো আলটিমেটলি আই স্কোয়ার মানে কি? -1, তাহলে আমি পাই হচ্ছে মাইনাস কমন নিলে কে এক্স স্কোয়ার কে ওয়াই স্কোয়ার প্লাস কে জেড স্কোয়ার, এরকমভাবে আমি পাবো ভ্যালুগুলো। তো আমি এটাই হচ্ছে লিখলাম যে এই জিনিসগুলো পাবো গুণ প্রত্যেকের সাথে আমি পাবো ই ডট আই কে আর। কারণ এই যে সেম ফাংশন দুই পাশে কাটাকাটি চলে গেছে, তাহলে আমার আইগেন ভ্যালু আসলো কত? এইচ কাট স্কোয়ার বাই 2m ইন্টু কে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এই জিনিসটাকে আমি সুন্দরভাবে কি বলতে পারি? যে এনার্জি হচ্ছে এইচ কাট স্কোয়ার বাই 2m ইন্টু হচ্ছে আমার এই যে এটা কি? এটা হচ্ছে কে, যদি আমি একটা ভেক্টর ধরি, কে ভেক্টরের হোল স্কোয়ার। তার মানে এখান থেকে আমি দেখতে পাইতেছি যে এনার্জি যেটা আছে, এনার্জি আর কে এদের মধ্যে সম্পর্ক কি? এটা হচ্ছে প্যারাবোলিক সম্পর্ক, কারণ এই পাশে ইএন এর পাওয়ার 1 আর এখানে পাওয়ার 2, তার মানে এটা কি? প্যারাবোলিক সম্পর্ক এদের মধ্যে। আমরা এরপরে হচ্ছে এখন এটা তো হচ্ছে যে কোনো স্টেটের জন্য এনার্জি পেলাম। এখন আমরা কি করবো? সিমিলারলি ফার্মি এনার্জি বের করবো, বাট ফার্মি এনার্জি বের করার আগে আমরা বেশ কিছু জিনিস বের করে রাখতে চাই, সেটা হচ্ছে পরের ভিডিওতে আসতেছে।